নেমে পড়লাম হাওড়া হাওড়া মেট্রো স্টেশন। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স বিল্ডিং, সেখানেই নেমেছি। এই যে এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স বিল্ডিং, এখানেতেই নেমেছি মেট্রোর একদম গেট থেকে বেরিয়ে। ওল্ড কমপ্লেক্স বিল্ডিং কত সুন্দর সিস্টেম করেছে, এর পাশ দিয়ে হাওড়াতে ঢোকা যায়। যারা রেলে যাত্রা করবেন তাদের জন্য এই পাশটা দিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স বিল্ডিং, এটাকে মোটামুটি সবাই চেনো। আমি তো বেরিয়ে যাব, যেহেতু ট্রেনে যাত্রা আমি করব না, আমার হাওড়া ব্রিজের দিকে যেতে হবে, তাই জন্য আমি ওল্ড কমপ্লেক্স বিল্ডিং যেটা রয়েছে সেই পাশ দিয়ে বেরিয়ে এবারে রাস্তায় উঠে যাব। চলছি স্টেশনের পাশ দিয়ে, এবারে রাস্তায় বেরোনোর প্রতীক্ষা। যারা ট্রেন যাত্রা করবেন, যারা ট্রেন সফর করবেন, তারা অনেকেই এবারে স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছেন। কত গোছানো এখন। আগে হাওড়া স্টেশনের বাইরের দিকটা কি অবস্থা ছিল, এই ওল্ড কমপ্লেক্স বিল্ডিংটা আমি দেখাই একবার কীরকম অবস্থা ছিল, আর এখনকার পরিস্থিতি দেখো। একদম সুন্দর, সামনে একদম সিধা সাবওয়ে মেট্রো স্টেশন সামনে, কোথাও খুঁজতে হবে না। যারা একদম প্রথম এসছে তাদেরকেও খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করলেই তারা অনায়াসে দেখিয়ে দেবে। এইবারে আমরা ঠিক বুঝতে পারবে, যারা হাওড়া স্টেশনে তো মোটামুটি সবাই এসেছো, তারা বুঝতে পারবে যে কোন জায়গাতে আমি বেরোলাম। দেখাই সেই আমাদের হাওড়া ব্রিজ, দেখাই আমাদের হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। চলে এসেছি, এবারে আস্তে আস্তে করে এগোবো। দেখাই আমাদের হাওড়া স্টেশন। জনবহুল জায়গা আমাদের হাওড়া স্টেশন। এদিকে একটা লঞ্চ করেছে, এক্সিকিউটিভ লাউঞ্জ করেছে, ফুড কোর্ট যেটা করেছে, খুব সুন্দর ফুড কোর্টটা করেছে। আমি যদিও আজকে ভেতরে গিয়ে দেখাতে পারলাম না, ফুড কোর্টটা খুব সুন্দর করেছে। আর এক্সিকিউটিভ লাউঞ্জ করেছে এটা। ডরমিটারি এরিয়াও এর মধ্যে অ্যাভেলেবেল আছে, যদি কেউ থাকতেও চাও সেখানে তো থাকতে পারো। একটা মিনিমাম রেন্ট দিতে হয়, সেটা দিয়ে তোমরা হায়ার করতেই পারো একদিনের জন্য, বা কারোর যদি ট্রেন লেট থাকে তো তারা অনায়াসে এখানেতে থাকতে পারো। আর সুন্দর এসি একদম পুরো লাউঞ্জটা, কারণ এর আগে আমি এসেছি, আমি জানি পুরো এসি। ওখানে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাও থাকতে পারো, বা তুমি একদিন বা দুদিনও থাকতে পারো যদি তোমার ট্রেন লেট থাকে, বা তুমি যদি সেরকম শারীরিক অসুস্থতা বোধ করো, যে কোনো কারণেই তুমি নিতে পারো তোমার টিকিট দেখিয়ে, বা তুমি ভাড়া একটা দিতেই হয়। বাট খুব সুন্দর জায়গাটা। এসে গেছি হাওড়া ব্রিজ, আমার ডেস্টিনেশন। আজকে পাশে যেসব ফুটপাথগুলো ছিল, মানে ফুটপাথে যেসব দোকানগুলো ছিল, সেগুলো সমস্ত তুলে দেওয়া হয়েছিল, দেখেছো তোমরা সেই অভিযান রেলের তরফ থেকে। সেটাও এখন দেখে নেব। সত্যি কত পরিষ্কার হয়ে গেছে। আগে এখান দিয়ে চলা যেত না, মানে ভর্তি ছিল দোকান এই পাশে। এখন কিন্তু একটাও দোকান নেই। ইভেন যারা নিচে বসে বিক্রি করতেন গামছা প্যান্ট, তারাও কেউ নেই। মানে পুরো স্টেশন চত্বর ফাঁকা রীতিমতো। আমি দেখাই, এখান দিয়ে চলা যেত না, এখানে গাড়ি এত থাকতো, আর এখান দিয়ে মানুষ, আমাদের চলাফেরার জায়গা ছিল না, চলাফেরার জায়গা দায় হয়ে গেছিলো। কিন্তু আজকে হাওড়া স্টেশন চত্বর পরিষ্কার ঝকঝক করছে, মানে আমরা রীতিমতো ঘুরে বেড়াচ্ছি, সুন্দরভাবে দাঁড়িয়ে আছি। আগে এই যে এরা সবাই দাঁড়িয়ে আছে, এখানে আমার দাঁড়ানোর উপায়টুকু পর্যন্ত ছিল না, এত ভিড় এখানটা ছিল। আর সমস্ত পুরো রাস্তাটাই অধিগ্রহণ করে রেখেছিল এই ফুটপাতে যারা দোকান লাগাতো তারা। আজকে দেখো, রেলকে অনেক ধন্যবাদ, ভারতীয় রেলকে, যে তারা এই জায়গাটা দিয়ে তো হাঁটার জায়গায় ছিল না। এই জায়গাটা দিয়ে মানুষ যেরকম হাঁটছে, এটা এরকম ফাঁকা তো কোনো দিনই ছিল না। 2 সাইড ফাঁকা ছিল না, এখানটা ফাঁকা ছিল না, এইসব জায়গা পুরো ভর্তি ছিল। আজকে এইসব জায়গাগুলো দেখায় শুধু, কি ফাঁকা, মানে আমরা কত শান্তিতে আপ ডাউন করতে পারছি এই জায়গাটা দিয়ে। একবার দেখাই কীরকম বিস্তৃত। দেখো, এখানে সমস্ত দোকান ছিল, তোমরা নিজেরাও জানো। এই জায়গাটা আমরা কোনোদিন দেখতেই পাইনি সেরকমভাবে, এখান দিয়ে চলাফেরার দায় ছিল। তো আজকে দেখো পুরো একদম ক্লিন, একটা দোকান নেই, রাস্তা পুরো ঝকঝক করছে, কোনো ভিড় নেই, কোনো ফুটপাতে দোকানের আধিক্য নেই দোকান বলতে গেলে নেই। এখানে সব চায়ের স্টল অবৈধভাবে গড়ে উঠেছিল, সে সমস্ত হাটিয়ে দেওয়া হয়েছে।
শুধু এরা একটু আদ্রু যারা বসেছে এরা তো নিজের পছরা সাজিয়ে এরা উঠে যাবে। আর এরা তো এখানে মানে গড়ে তুলেছিল, এখানে বিশাল চায়ের দোকান ছিল এই পাশটায় নিম গাছের তলাটা, এখানটা তো মানে দাঁড়ানোর জায়গা ছিল না। আমি দেখাই একবার এই জায়গাটা কীরকম ফাঁকা। হাওড়া সিটি পুলিশের এখানটা মোটামুটি সবাই জানে এখানটা কীরকম ভিড় থাকতো। এখানে চায়ের প্রায় 4-5খানা স্টল ছিল বড় বড়, তারা প্রচুর টাকা এখান থেকে উপার্জন করেছে এরকম রেলের জায়গায় তারা দোকান লাগিয়ে। আজকে সেই সমস্ত আর আমরা ফলভোগ করেছি, আমাদের মতো যারা রেগুলার যাত্রী তারা ফলভোগ করেছে। এখান থেকে তাদের যাতায়াতের রাস্তা ছিল না, তারা টিকিট কেটে ট্রেনে চড়তেন, কিন্তু তারা সেরকম সুবিধা কিছু পেতেন না, শুধুমাত্র এই যারা ফুটপাতে দোকান লাগাতো তাদের জন্য। আজকে সেই জায়গা একদম উন্মুক্ত, আজকে মনে হচ্ছে খুলে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, পুরো ফাঁকা চতুর্দিক, মানে নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। আমি যখন এই উচ্ছেদ অভিযানটা হয়েছে তখন এখানে আসিনি, আমিও তোমাদের মতনই দেখেছি টিভিতে বা আমাদের এই সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, আমি দেখার সুযোগ পাইনি তখন এসে। আজকে আসলাম, চলো ভালোই হলো, এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। উচ্ছেদ হওয়ার পর হাওড়া কত সুন্দর দেখাচ্ছে সেটাও দেখিয়ে দিলাম, নিজের চোখে দেখেও নিলাম, আর তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। কি সুন্দর ফাঁকা, কত সুন্দর ফাঁকা। আগে এখানটা কি করে রেখেছিল, এই জায়গাগুলো রীতিমতো তাদের দখলে চলে গেছিল। মানে এত চওড়া রাস্তা, কিন্তু তখন আর এত চওড়া ছিল না। দেখে যেন আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি, যেখানে আমি কিন্তু রেগুলার যাত্রী নয় রেলের, তা সত্ত্বেও আমি স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আর তাহলে যারা রেগুলার এখান দিয়ে আপ ডাউন করেন, যারা রেগুলার যাত্রী, স্টেশন ট্রেন তাদের মানে মজ্জায় তাদের ট্রেনেতেই যাতায়াত করতে হয়, তাদের কত অসুবিধার সম্মুখীন হতে হয়েছে আজকে আমি বুঝতে পারছি। কারণ যখন এটা অকুপাইড ছিল জায়গাগুলো, তখনও আমি এসেছি, তখনও আমি দেখেছি যে অবস্থার, এখন দেখছি পুরো চেঞ্জ। এখানেও আবার ক্রসটা করে নিই, ক্রস করে এবারে ব্লগ যেটার জন্য আসা সেই ব্লগ শুরু করব। ভালো থেকো। এটা তো শুধুমাত্র এই উন্মুক্ত যে রাস্তা, উন্মুক্ত যে পরিবেশ তার চিত্র তুলে ধরলাম, তার ব্লগিং করে ফেললাম। আর ভালো থাকো, শেয়ার করো, কমেন্ট করো অবশ্যই, আর দেখতে থেকো আমার আয়ুষের এই পাঁচমেশালি। টাটা।